মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, দগ্ধদের বিষয়ে সর্বশেষ কি জানালো কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। আপনি জানেন তো আজও দুজন নিহত হয়েছেন, এবং তবে এর মধ্যে আপনাকে কিছুটা স্বস্তিজনক খবর জানাতে চাই। আজ দুজন শিশু রিলিজ পেয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে মাইলস্টোন শিক্ষার্থী শিশু আয়ান খান তার বাবা মায়ের সাথে আজ রিলিজ পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এবং আমরা দেখেছি আরো একজন রাফসি নামের এক শিক্ষার্থী, তাকেও রিলিজ দেওয়ার কথা। আর কিছুক্ষণের মধ্যে হয়তো সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে, পরিজনের কাছে ফিরে যাবে, এবং সুস্থ হয়ে তারা ফিরে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই আমাদের বার্ন ইনস্টিটিউটের যে মহাপরিচালক তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 35, সেই সাথে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন 36 জনের মধ্যে, এবং 4 জন আইসিইউতে রয়েছেন, এবং খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন 9 জন। তো আশঙ্কাজনকভাবে থাকলেও সবাইকেই তারা দোয়া করতে বলেছেন, এবং বলেছেন যে যারা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদের সুস্থতার জন্য সকলকে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন। এবং সেই সাথে বলতে চাই যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, সেই মর্মান্তিক দুর্ঘটনা থেকে আজ সুস্থ হয়েও বাড়ি ফিরছেন দুইজন, এবং সরকারিভাবে তাদের সকল চিকিৎসা বহন করা হচ্ছে এবং সকল খরচ বহন করা হচ্ছে। এবং সেই সাথে বাংলাদেশের ডাক্তারদের পাশাপাশি সিঙ্গাপুরের 9 জনের একটি প্রতিনিধি দল আছেন, ভারতীয় 2 জন ডাক্তার এবং একজন নার্স আছেন, সেই সাথে চায়নার থেকেও ডাক্তার এসেছেন, এবং সহায়তা করা হচ্ছে তাদেরকে, সেটাই আমরা জানতে পেরেছি। এবং বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা একদম সুস্থ হওয়া পর্যন্ত তারা ফিরবেন, এবং আমরা এত দূরে জানতে পেরেছি। তো এই ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ।